মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন অনেকটাই বন্ধের ঝুঁকিতে। জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ, ফলে কয়লা আমদানি বন্ধ থাকায় দেখা দিয়েছে এই সংকট। তার উপর কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতিতে প্রকল্পের অবস্থাও বেহাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য কয়লা আনা হয় জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে। গত আগস্টে তাদের সাথে চুক্তি শেষ। এখন কয়লা অবশিষ্ট আছে 2,80,000 টন, যা দিয়ে 1 থেকে 1.5 মাস উৎপাদন চালু রাখা যাবে বলছেন কর্মকর্তারা। কোল যদি শেষ হয়ে যায় তাহলে তো যেহেতু কোল বেস পাওয়ার প্ল্যান্ট, কয়লার সংকটের কারণে প্ল্যান্ট আমাদেরকে প্রিজার্ভ করে রাখতে হবে কোল আসার আগ পর্যন্ত। নিয়ম অনুযায়ী সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা, কিন্তু শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি এবং আদালতে মামলার কারণে তাও আটকে গেছে। 2 মাস পরে হয়তো একটা অনিশ্চিত, যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে আর কি, যদি কোল সাপ্লাই চেইনটা আমরা নিশ্চিত না করতে পারি। এই বিষয়ে প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী কথা বলতে নারাজ। দুজনের বিরুদ্ধেই ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। গত 30 আগস্ট তাদের নির্দেশে জাহাজে করে সরিয়ে নেয়ার সময় 15 কোটি টাকার কেবল জব্দ করে নৌবাহিনী। এই ঘটনায় মামলাও হয়েছে। নিরাপত্তা বাহিনী দিয়ে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখানে প্রায় আমাদের বাউন্ডারিটা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার। ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিল, সেখানে আপনার গেট পাসের সাথে ওদের ইনভয়েস ছিল না। তো ইনভয়েস না থাকলে তো ওটা ধরেন ওদের মালামালও যেটা বৈধ বলা যাবে না। 2023 সালে যাত্রা শুরুর পর এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত 31 আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হয়েছে 364 কোটি 81,75,446 ইউনিট বিদ্যুৎ। মামুন রশিদ, যমুনা নিউজ।